ওজনে কম দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? প্রত্যেক মানুষই কথা বলবে যে ওজনে কম বেশি করা এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। যে মেয়েটা পর্দাও করে না, যে মেয়েটা পর্দা করে না, আপনি তাকে কেউ জিজ্ঞেস করেন যে পর্দা করা উচিত কিনা, ওই মেয়েটাও বলবে যে হ্যাঁ পর্দা করা উচিত। এই জন্য আসলে জানার নাম ইসলাম না, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। রোজাবের অ্যাড নিয়ে আসতেছে, কাছে আসার গল্প শুরু করে দিচ্ছে যে ঠিক আছে কাছে আসো, এরপর কি হবে সবাই জানে। সালাম দিছি। এখানে বলা হলো গলিত সীসা, কেন সীসার কথা বলা হলো? কারণ সীসার স্ফুটনাঙ্ক এটা সবচেয়ে বেশি, যারা সায়েন্সে পড়ে জানে এটাই ঢালা হবে। একটা ব্যাপার চিন্তা করেন, ধরেন একটা লোককে তাকে শোয়ানো হয়েছে, মেডিকেলে বেডে শোয়া, চারজন চার হাত পা ধরে রাখছে। এখন একজন ইঞ্জেকশন নিয়ে আসলো, একজন ডক্টর কী করা হবে? তার চোখে ইঞ্জেকশন পুশ করা হবে। বলুন তো ব্যাপারটা কেমন দাঁড়াবে? একটা ইঞ্জেকশন পুশ করবে, সুস্থ মানুষ, জীবন্ত মানুষ, তার চোখে বলে যাবে কিনা? যদি সেকেন্ড টাইম পুশ করা হয় কী অবস্থা হবে? থার্ড টাইম পুশ করা হয়, আপনি কল্পনা করেন আপনি হারাই যাবেন। কেন যাবেন জানেন? এইটার বাস্তবতাটা আপনার সামনে আছে, আমার সামনে আছে। কিন্তু ওই যে জাহান্নাম, ওই যে আগুন, ওই যে গরম সীসা, এতবার শুনছি আমরা যে এটাকে আর কঠিন মনেই হয় না, এটাকে আর কঠিন মনে হয় না। এই জন্য আমাদের জিন্দগিতে শয়তান কখনো আলটিমেট গোলের দিকে মানুষকে নিয়ে যায় না যে এটার পরিণতি কী হবে। প্রথমে সহজটাই বোঝা যে কাছে আসো, একটু তো কথাই তো বলতেছি, কথা বলে কী হবে, এটা ভালো লাগতেছে। অনেকে আবার বলে যে একবার তাকাই দেখলে কী বা সমস্যা? আসলে শরীয়তে জায়েজ করা হয়েছে না যে একবার তাকাই, একবার তাকানো যায়। তো অনেকে জিজ্ঞেস করে ভাই একবার তাকানো যায়, মানে কি পুরোটাই দেখবো, মানে যতক্ষণ দেখা যায় আর কি, একবার তো অনুমতি আছে। ব্যাপারটা আসলে তাই? ব্যাপারটা আসলে তাই না, তাই না? এই জন্য আসলে আমাদের সময় খুব কম। একটা ছোট্ট ঘটনা বলি। আবদুল্লাহ আন্দুলুস রহমতুল্লাহ আলী এক জামানার এক বুজুর্গ ছিল, তাবেইনদের পরে আসছেন, এবং নোমান শিবির রহমতুল্লাহ আলী ওনার ওস্তাদ ছিলেন। শিবির রহমতুল্লাহের ব্যাপারে অনেকেই জানে যারা তাফসির বিশারদ তাফসির করছেন। একবার এক কাফেলা নিয়ে ওনারা হজে যাচ্ছেন, হজের মৌসুম, খুব নুরানি কাফেলা। শিবির রহমতুল্লাহ আলী আছেন, আবদুল্লাহ আন্দুলুস রহমতুল্লাহ ওনারা আছেন। এবং আবদুল্লাহ আন্দুলুস রহমতুল্লাহ আলী ওনার ব্যাপারে রেওয়াত আছে যে 30,000 হাদিস ওনার সনদ সহ মুখস্থ ছিল। কত হাজার? 30,000 হাদিস সনদ সহ মুখস্থ, অর্থাৎ রাবিও মুখস্থ ওনার। তো উনি জামাতের আমির, সফর হচ্ছে, তো এক জায়গায় পানির প্রয়োজন হলো, তো কাফেলা থামলো পানির জন্য। তো যেই জায়গায় থামলো ওই জায়গাটা খ্রিস্টান পল্লী ছিল, একটা খ্রিস্টান পল্লী ছিল। তো এক কুয়া থেকে, ওইখানের পানিটাই সবচেয়ে ভালো, কুয়া থেকে পানি তোলা হতো, খাওয়া হতো। তো ওই সময় একটা রেওয়াজ ছিল যে কুয়া থেকে পানি শুধু খ্রিস্টান মেয়েরাই তুলবে। তো আবদুল্লাহ আন্দুলুস রহমতুল্লাহ আলী ওখানে উনি জেরালেন, বসলেন এক জায়গায়। তো আল্লাহ যাকে আসলে হেদায়েত দেয়, আল্লাহ তাকে যাকে হেদায়েত দেয়, আর যাকে হেদায়েত দেয় না তাকে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় তার থেকে হেদায়েত তুলে দিতে পারে। আল্লাহ যাকে হেদায়েতের উপর রাখবেন তো কাফের মুলকের ভিতরে সে পরিপূর্ণ হেদায়েতের উপর থাকতে পারে। এটা আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের ইচ্ছা। তো পানি তোলার জন্য যখন যাওয়া হলো, আবদুল্লাহ আন্দুলুস রহমতুল্লাহ আলী বসে আছেন, খ্রিস্টান একটা মেয়ে পানি তুলতেছে, বোঝানোর জন্য বলতেছে যে কতটা সেন্সিটিভ ব্যাপারটা। সামান্য একটু হাত বের হয়েছিল, খ্রিস্টান মেয়ের চোখ পড়ছে, চোখ ফিরাতে পারতেছে না। 30,000 সনদ হাদিস মুখস্থ, শয়তানের দোকান। তো তাকাইছে আর চোখ ফিরাতে পারতেছে না। সাগরের জন্য চিন্তা করতেছে, হজরত এত বড় হজরত, আল্লাহ আপনি তাকাইছেন, চোখ ফিরাচ্ছেন না, ডাকা হচ্ছে, কোনো সে নেই, চোখ ফিরাতে পারতেছেন না, তাকাই আছেন। তো এমন অবস্থায় একটা সময় পার হয়ে গেল, উনি এরকম খ্রিস্টান পাদ্রীর মেয়ের দিকে এরকম পড়ে গেছেন। তো এইদিকে যতগুলো ওনার খানকা ছিল, ওনার যারা সাগরেদ ছিল, যারা ছাত্র ছিল, সব লন্ডন হয়ে গেছে। তো লম্বা সময় পর শিবির রহমতুল্লাহ আলী বললেন ওস্তাদের খবর নেওয়া দরকার। তো তারা 3-4 জনের কাফেলা নিয়ে আবার ওই জায়গায় আসলেন। তো ওনারা যে বর্ণনা দিচ্ছেন সেই বর্ণনাটা এরকম যার মাফুম, ওনারা গিয়ে দেখতেছেন যে এক জায়গায় যে এরকম আমাদের 3 বছর আগে এক উস্তাদ আসছিল, সে কোথায়? তো বলছে সে তো শুকর চড়ায়। তো দেখো হয়তো কোনো প্রান্তরে, নদীর প্রান্ত বা নদের প্রান্তরে আছে, তারা গেছেন। তো শিবির রহমতুল্লাহ দেখতেছেন যে আমরা হজরতকে দূর থেকে দেখলাম, এবং দূর থেকে দেখলাম যে খ্রিস্টানরা যে টুপি পরে সেই টুপি তার মাথায়, এবং উনি যে পাগড়ি পরে জুম্মার খুতবা দিত সেই পাগড়ি তার কোমরে বাঁধা, এবং যেই লাঠির উপর ভর করে উনি খুতবা দিতেন ওই লাঠি দিয়ে উনি শুকর চালাচ্ছেন। তারা কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনার কী অবস্থা হজরত? তো বলছি দেখো তোমাদের পথ আমার পথ ভিন্ন। তো তখন শিবলি রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনার কি এই যে আপনি কোরআনের হাফেজ এবং 30,000 হাদিস আপনার মুখস্থ, কোরআনের কোনো আয়াতকে আপনার মুখস্থ নেই, মনে পড়ে না? তো বললো দেখো সব ভুলে গেছি, এক আয়াত মনে আছে, যার অর্থ আল্লাহ যাকে ইজ্জত দান করে তাকে আল্লাহ ইজ্জত আল্লাহ বানান, আর যাকে বেইজ্জত করেন তাকে বেইজ্জত বানান, এবং হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। এই কথা শুনে ওইখানে সবাই কান্না শুরু করলো। আবার জিজ্ঞেস করা হলো হযরত কোনো হাদিস কি মনে আছে? তো বললেন সব হাদিস ভুলে গেছি, এক হাদিস মনে আছে। সেটা কি? বলছে কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তোমরা তাকে কতল করে ফেলো, তোমরা তাকে কতল করে ফেলো। তো এমন অবস্থায় প্রত্যেকে কান্না শুরু করলো, এত কাঁদতেছে যে পশু পাখি সব এক হয়ে গেছে, সব এক হয়ে গেছে। তো এরপরে ওনারা দেখলেন যে এনাকে আর বোঝানোর মতো কিছু নেই, ওনারা ফেরা শুরু করলো। তো সামান্য কিছু দূরে যখন গেল তো শিবির রহমতুল্লাহ আলী দেখলেন যে আবদুল্লাহ আন্দুলুস রহমতুল্লাহ আলী, উনি বললো তোমরা একটু থামো, সবাই থামলো। তো দেখলো যে হযরত আবার গেছেন একটা জলাশয়ে, গিয়ে এরকম গোসল করছেন, গোসল করে এরকম আসমান থেকে হাত তুলে ইশারা করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলতেছেন, আর কাজ চলে আসছেন। তো কাঁদতেছেন, ওনারাও কাঁদতেছেন, এনারাও কাঁদতেছেন।
তো বলছে যে দেখো আল্লাহ তাআলা আমাকে হেদায়েত ছেড়ে নিয়েছিল, আল্লাহ সেই হেদায়েত আমাকে আবার ফিরিয়ে দিয়েছে। তো সবাই জিজ্ঞেস করলো আচ্ছা আপনার কী হয়েছিল ওই সময়, আপনি কেন এইরকম হলো, এর কারণ কি আপনি মনে করতে পারেন? তো উনি এই কথা জবাব দিচ্ছেন যে দেখো আমি যখন খ্রিস্টান ওই পোলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ওই যাওয়ার সময় আমার দিলের ভিতরে এই কথা আসলো যে এরা তো কত নিকৃষ্ট, এরা খ্রিস্টান, এরা মূর্তির সামনে সেজা যায়, মাথাকে অবনত করে, আমি কত ভালো, আমি কত উন্নত, আল্লাহ আমাকে কত কত জিনিস দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। তো যখন আমি এটা মনে মনে চিন্তা করতেছিলাম এবং এদের দিকে ঘৃণা বাড়তেছিল, আমার ঘৃণা বাড়তেছিল, তো তখন আমার ভিতর থেকে কী যেন উড়ে গেল, কী জানি একটা উড়ে গেল, আর আমি বুঝতে পারি যে এটাই ছিল হয়তো হেদায়েত, এটাই হেদায়েত। জাকিল্লাহ মাশাআল্লাহ। এরপর আল্লাহ রহমতুল্লাহ আলাইহি পরবর্তী ওনার ইমানের উপরে ইন্তেকাল হয়েছে, ইমানের উপরে ইন্তেকাল হয়েছে। তো আসলে এটার দ্বারা কয়েকটা শিক্ষা। এক নম্বর হলো যে আল্লাহ তাআলা